হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার মোগলাই পরোটার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা চাইলে আপনারা যে কোনো সময় বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন, চটপট। খেতেও কিন্তু অসম্ভব মজার। বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ লবণ। আর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার ময়দা আর তেলটা ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে ময়দাগুলো হাতে এভাবে কসলায় কসলায় মেখে নিতে হবে, তেলটা যেন ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। এক পর্যায়ে আপনারা দেখবেন ময়দাটা একটু ঝুরঝুরা হয়ে গেছে। ও পর্যায়ে মনে করবেন আপনার ময়দাটা কিন্তু তেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা পরোটার ডো যেভাবে তৈরি করে আমি একই রকমভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এবার ডোটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি উপর দিয়ে সামান্য তেল দিয়ে ডোটা একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি 20 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি ডোটা আবার নিয়ে আরেকটু ভালোভাবে মতে নিচ্ছি। ভালোভাবে আমার ডোটা যখন একটু মসৃণ হয়ে গেছে আমি এ পর্যায়ে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের মোগলাই পরোটা তৈরি করব, সেজন্য আমি এই ডোর থেকে 5টা ডো কেটে নিলাম। এবার আমি ডোটা এক পাশে রেখে দিয়ে ভিতরে মিশ্রণটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমে বড় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 4-5টা কাঁচামরিচ ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর সামান্য লবণ। এবার পেঁয়াজ আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনার পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে আসবে। মাখানো হয়ে গেছে আমার। এবার আমি রুটিটা বেলে নিই। আমি ওখান থেকে একটা ডো নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটা আমরা যেরকম প্রতিদিন সকালের নাস্তার জন্য রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবে তৈরি করে নেব। একটু পাতলা করে বেলতে হবে। দেখেন আমার রুটিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি চারপাশ দিয়ে আর একটু বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে আমার। এখন আমি ডিমের মিশ্রণগুলো রুটির উপর ভালোভাবে নিয়ে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। সমানভাবে কিন্তু দিতে হবে ভালোভাবে। এবার আমি রুটির এক পাশ থেকে ধরে দেখেন, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে অর্ধেকটা পরিমাণ রুটি ঢেকে দিয়েছি আর অন্য পাশটাও টেনে একই রকমভাবে আমি এইটার উপর দিয়ে দিয়েছি। এবার নিচের পাশটাও একটু হালকা হাতে আমি উপর দিয়ে উঠে একটু চাপ দিয়ে আমি কিন্তু জোড়াটা লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু যদি লাগতে না চায় আপনার মানে রুটির জোড়াটা সামান্য পরিমাণ আপনারা পানিও ইউজ করতে পারেন।
আমারটা কিন্তু হয়ে গেছে, দেখেন। আমার কিন্তু একটা মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। এখন এবার ভাজার পালা। ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি গরম হওয়ার পর পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনার চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে একদম তাড়াতাড়ি আপনার পরোটার মধ্যে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই জন্য মিডিয়াম হাইয়ের মধ্যে রেখে পরোটাটা আপনার ভাজতে হবে। আমি পরোটাটা চারপাশে হালকা হাতে একটু চামচ দিয়ে তেল উঠিয়ে নিচ্ছি। এক পাশে ব্রাউন কালার হয়ে আসলে আমি কিন্তু হালকা হাতে উল্টিয়ে দিব। আমি কিন্তু 2টা চামচ দিয়ে হালকা হাতে উল্টাচ্ছি। আপনারা কিন্তু একটা চামচ দিয়ে উল্টাতে যাবেন না। এবার আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশে ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি। কিছুক্ষণ রাখার পর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমি এখন 3টা পরোটা তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। একবার কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।